এসপি সাহেব আমাকে শেষ করতে চাইছিলেন এবং তার জন্য যা যা করা দরকার উনি তাই করেছেন। রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে উনি আমাকে সাসপেন্ড করেছিলেন এবং আমার সাসপেনশন যাতে না ওঠে তার জন্য সব রকম চেষ্টা উনি চালিয়ে গেছেন। কিন্তু সেটাও যখন উনি আটকাতে পারলেন না, তখন একটা মিথ্যে গল্প সাজিয়ে আমার চাকরির থেকে আমাকে ডিসমিস করে দেবার ব্যবস্থা করলেন। আর গল্পটা যে কতটা কাঁচা আর বানানো সেটা তো আপনারাই ইনভেস্টিগেট করে দেখেছেন। গল্প আমি বানাচ্ছি কি তুই বানাচ্ছিস? হারামজাদা! মিস্টার ঘোষ, এটা আপনার কোনো পাড়ার রগ নয়। যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাকে সম্মান জানাবার চেষ্টা করুন। আপনি বসুন। স্যার, একবার ওর ফ্যামিলির রেকর্ডটা দেখুন, সব কটা বজ্জাত। ওর বাবা হেড কনস্টেবল ছিল, চুরির দায়ে চাকরিটা গেল। কোর্ট অফ এনকোয়ারি হচ্ছে সাব ইন্সপেক্টর অরুণ রায়কে নিয়ে, তার বাবাকে নিয়ে নয়। কিন্তু আপনাকে আপনি বসুন। বসছিস স্যার, সরি স্যার। পরশুদিন যখন আমি থানা থেকে বেরোচ্ছি তখন একটা লোক আমার উপর ঝাঁপিয়ে আমার ইউনিফর্মটা নিয়ে টানাটানি করে, বলে যে ইউনিফর্ম খোল, ইউনিফর্ম খোল। প্রথমে আমি বুঝতে পারিনি, ভেবেছি কোনো পাগল টাগল হবে। পরে ভালো করে তাকিয়ে দেখি যে আমাদের এসপি সাহেব। তখন বুঝতে পারলাম যে অনেকদিন বাড়ির বাইরে থাকার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, মানে ওই পাগলের কাছাকাছি আর কি। কি বলছে? আর কোনো উপায় না পেয়ে আমি কনস্টেবলদের সাহায্য নিয়ে ওনাকে হাসপাতালে ভর্তি করি। তাই এসপি সাহেব বেছে বেছে আপনার ওপরই বা ঝাঁপিয়ে পড়লেন কেন? আরো তো অনেক পুলিশ অফিসার আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার এইটা আমার উপর কিছু। সেটা তো আমারও প্রশ্ন স্যার। স্যার, আমি কি দোষ করেছি স্যার? আমি তো আপনার ছোট ভাইয়ের মতন, তাহলে আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন স্যার? নাটক করছে, এই নাটক করছে স্যার। 2 মাস এই লোকটা আমাকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছিল স্যার। আপনার কথা বিশ্বাস করবো কি করে? আপনি তো কোনো কিছু প্রমাণই দেখাতে পারেননি। একবার এই লোকটাকে আমার কাছে 1 ঘন্টার জন্য ছেড়ে দিন। 1 ঘন্টাতে পিটিয়ে সব প্রমাণ হাজির করে দেবো। আমি প্রমিস করছি স্যার আপনাকে। পাগলের কাছাকাছি নয়, এ পুরোটাই গেছে। স্যার, আমি আপনাদের সামনে একজন সাক্ষীকে পেশ করতে চাই। স্যার, আমার নাম শম্ভু মণ্ডল, ট্যাক্সি চালাই। পরশু শিয়ালদা স্টেশনে আমার ট্যাক্সিতে উঠে উনি বললেন আমি হরিদ্বার যাব। দেখেই আমার মনে হয়েছিল ওনার মাথায় একটা গন্ডগোল আছে। সরি স্যার, জল তেষ্টা পেয়েছি। ওনাকে আমি যেই বললাম যাবে না, উনি আমাকে গালাগাল দিতে আরম্ভ করলেন। আমি ওনার হাতে পায়ে ধরে বললাম আমার হরিদ্বার যাবার পারমিট নেই, আপনি গাড়ি থেকে নেমে যান। উনি তখন আমাকে বললেন দাঁড়া, আমি থানা থেকে তোর পারমিট নিয়ে আসছি। আর তোকে আমি মেরেই ফেলবো। আমি তোকে দেখাই, আমি হরিদ্বার যাচ্ছিলাম, আমি তোকে নিয়ে যাবো। সরি সরি, সত্যি বল, সত্যি বল, কে বলেছে তোকে? ছেড়ে দিন স্যার, মরে যাবে লোকটা। কিসের ঘোষ? স্যার স্যার, আমি এই লোকটাকে চিনি না স্যার। আমি কখনো হরিদ্বার যেতে চাইনি স্যার। এটাই তো আপনার প্রবলেম। কাল যাকে দেখছেন আজ তাকে চিনতে পারছেন না, যেটা বলছেন তারও কোনো প্রমাণ দেখাতে পারছেন না। স্যার, আপনি বরং একজন ভালো ডাক্তার দেখান, তারপরে আপনাকে চার্জ দেওয়া যাবে। ওকে স্যার। ওই বুনো ষাঁড়টাকে তুমি গর্তের মধ্যে এতদিন আটকে রাখলে, যদি বা গর্ত থেকে বেরোলো তুমি পাগল সাজিয়ে দিলে। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম যে আপনি এটা শোনার পর আমার এগেনস্টে স্টেপ নেবেন। নেবই তো। তুমি কি ভেবেছো হ্যাঁ তোমায় আমি ছেড়ে দেবো? আপনাকে মাঝে মাঝে অবাক লাগে স্যার, কারণ এরকম মানুষ তুমি এর আগে দেখোনি, যাদের হাসি আর কান্না দুটো এক। আজ একা কেন আমি জানো? কারণটাই বলরাম ঘোষ ওর ভাইয়ের কেসের একটা ইনভেস্টিগেশন থেকে আমাকে থামাবার জন্য আমার স্ত্রী আর মেয়েকেও সরিয়ে দিয়েছিল ওই স্কাউটেলটা। তারপরেও আপনি ওই মানুষটার আন্ডারে কাজ করে যাচ্ছেন শুধু একটা অস্ত্র হাতে পাওয়ার জন্য, যেটা দিয়ে আমি বলরাম ঘোষকে মারতে পারবো। আজ আমি সেই অস্ত্রটা হাতে পেয়েছি। তুমি
কিন্তু একটা কথা মনে রাখবে, ওরা 3 ভাই হচ্ছে কোকরো সাপের জাত। মার খেয়ে কিন্তু ওরা চুপ করে বসে থাকবে না, তোমাকে ছবল মারার সুযোগ খুঁজবে, আর সেই সুযোগটা তুমি কিন্তু দেবে না। আপনার কথা আমার মনে থাকবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। কোন হতে চলে রে, দেখে গাড়ি চালাতে পারিস না, মারবো এক চর। বাবলি চ চ বাবলি চ। গাড়ি চালালি দূর সালা। বাবলি, বাবলি কি হয়েছে বাবা? এসো এসো এসো। কি হয়েছে মামু? কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে আমাকে বলো বলো। কি হয়েছে বলো বলো বলো। কি হয়েছে আমাকে বলো। কাঁদে না। ওরা তুলে নিয়ে গেছে। কারা তুলে নিয়ে গেছে? কোথায়? কোথায় নিয়ে গেছে আমার বন্ধুকে বল। হাইট রোডের ধারে গোডাউনে। কি বলছিস তুই? বন্ধুকে ছেড়ে কখনো চলে যাওয়া যায় না রে বন্ধু। আমরা একসাথে লড়বো,
একসাথে বাঁচবো। একটা মামুলি সাব ইন্সপেক্টর 4টে থানার দায়িত্ব পেয়ে চার জনকে গুলি করে মারলো। আর এই 4 জন মানুষের মৃত্যুর জন্য আপনি দায়ী। তার কারণ আপনি সাব ইন্সপেক্টর অরুণ রায়কে সার্কেল ইন্সপেক্টর বানিয়ে স্পেশাল পাওয়ার দিয়েছেন। পুলিশের ইউনিফর্মে একটা মার্ডার তৈরি করেছেন আপনি। আপনি এত চিৎকার করে কথা বলছেন কেন? এখানে কেউ আমরা কালা নই। আস্তে কথা বলুন, আমরা শুনতে পাবো। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি এই খুনি পুলিশ অফিসারকে তার সার্ভিস থেকে ডিসমিস করে ওর এগেইনস্টে মার্ডার চার্জ এনে ওকে যেন অ্যারেস্ট করা হয়। কিসের মার্ডার চার্জ মশাই? যাদের মেরেছে সবকটাই তো ক্রিমিনাল। আপদ গেছে। ক্রিমিনাল বলেই তাদের গুলি করে মারতে হবে? তাহলে পুলিশ আর ক্রিমিনালের মধ্যে তফাৎ কি থাকলো? আমি ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে একমত। তা তো হবেনি, আমরা সব জানি। কি জানেন আপনি? কি জানেন? বলুন কি জানেন? বললে লজ্জায় মুখ দেখাতে পারবেন না আপনি। দেখেছেন কিরকম উল্টোপাল্টা কথা বলছেন? কি শুরু করেছেন কি আপনারা? বসুন, সবাই বসুন। একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিই আপনাদের, ইন্সপেক্টর অরুণ রায়কে যে স্পেশাল পাওয়ার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাতে কোনো ভুল নেই। আর ইন্সপেক্টর অরুণ রায় যে কাজটা করেছেন তাতেও কোনো ভুল নেই। আমি ওর দায়িত্ববোধকে সম্মান করি। রাজ্যকে অপরাধ মুক্ত করতে দরকার হলে প্রত্যেক দিন 4 জন করে ক্রিমিনালকে পুলিশ মারবে। হ্যাঁ, আর এই কাজে সরকারের পূর্ণ সমর্থন থাকবে।